আজ আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো স্টাফড ভেটকি। এই রেসিপিটা করতে আমার লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, গোলমরিচের গুঁড়ো, কাসুন্দি, চিলি ফ্লেক্স, চারমগজ, নুন, সাদা তেল, ময়দা, কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম আর ভেটকি মাছের ফিলে। এখানে আমি 6টা ভেটকি মাছের ফিলে নিয়েছি। প্রথমে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে 2 টেবিল চামচ মতো মগজদানা, 10-12টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু জল দিয়ে সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি এখানে কাজু বাদাম আর মগজদানা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পেস্ট খুব মসৃণ হয়। এবার এই পেস্টের সঙ্গে 2.5 চামচ কাসুন্দি দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে বাটিটা সরিয়ে রাখব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়ে এর মধ্যে 3-4 চামচ মতো ময়দা, আড়াই চামচ কর্নফ্লাওয়ার, অল্প নুন, 3-4 চামচ সাদা তেল, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার আমার হয়ে গেছে, এবার সরিয়ে রাখব। কড়াতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হতে হতে আমি এবারে মাছটাকে রেডি করে নেব। এই ভেটকি মাছের ফিলেটা আমি আগে থেকে একটা গোটা লেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এক এক করে মাছের ফিলে নিয়ে পাউরুটিতে যেমন মাখন মাখায় সেই রকমভাবে মাছের গায়ে আগে থেকে তৈরি করা পেস্টটা একটু পুরু করে মাখিয়ে নেব। পুরে ভরা মাছটা হালকা করে রোল করে নেব। এই রোল করা মাছটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এই একইভাবে প্রতিটা মাছ স্টাফিং করে রোল করে তেলে ছাড়ব। মাছ তেলে ছাড়ার খানিকক্ষণ পরে হালকা করে উল্টে দেব। বেশি তাড়াতাড়ি উল্টানোর দরকার নেই, মাছ ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে যখন সোনালি রং ধরবে তখন একে একে তুলে নেব।
এবার তো গার্নিশিংয়ের পালা। মাছগুলোকে একটা পাত্রে রেখে ওর ওপর দিয়ে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। আর ফ্রেশ ক্রিমের ওপরে চিলি ফ্লেক্স আর ধনেপাতা ছড়ালেই তৈরি হয়ে গেল স্টাফড ভেটকি। এবার গরম গরম পরিবেশন করব। আপনারা স্টার্টার হিসেবে এই আইটেমটা খেতেই পারেন। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।